হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একদম সকাল সকাল ঘুমে তুইতে গেছি তো একখানে যামু। তো কই যামু? তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাও, তৈরি বুঝছিলে বা কই যামু। আর আমার কুটিনাটি কাজ আছে, মানে আমার ঘরটা পরিষ্কার করুন, তারপরে আমি যামু গো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাও। সারা দিনে একটার পর একটা পড়ছি আর এই সমস্ত অবস্থা করছি। তো সবচেয়ে গুছিয়ে এসিরা আবার দেখা করতেছি। সুবারি আমার গুছানি কমপ্লিট, সাইডে দিয়ে কাপড় সিঁড়ি দেখতে হইতো না, তো সুবারি আমার গুছানি কমপ্লিট, ব্যাগপত্র একদম রেডি। দেখো আমি বয়ে রয়েছি, একটু পরে যাবুগা। তো এদিকে হয়ে গেছি আমি রেডি, কিচ্ছু না, শুধু কুর্তিটা পরছি আর চুলটা একটু বাঁধছি বা সেট দূরে রেডি হয়ে গেছি গা। তো আর যাইতেছি আমি আমার বাবার বাড়ির, কারণ আমার বাড়ির পাড়ার মধ্যে পূজা হয় আর কি, বাসন্তী পূজা। তো সবাই মিলা করে। তো কালকে তো মানে কীটা বললাম, কালকে তো আসছিল পয়লা বৈশাখ, তো ফ্যামিলির লোক তো থাকতেই তার লেগে কালকে গেছি না, দেখা করে সবাই প্রণাম টনাম করে বাড়িতে পড়ছি। অক্ষর বাবু আইসে আমার নিত তুলে পূজার যে কয়েকদিন থাকো। তো চলো। তো এদিকে হয়ে গেছি গা, আমি বাইরে হয়ে গেছি গা জামুগা। তো এদিকে বাবার বাইকটা আছে, বাবু নামবো, নেনমাসিরা আমার লিয়ে যাবো গা। তো এটা হয়েছে আমার সুইট হোম। তো একদিন কোনো দিন হোম করে তোমরা বাইরে দেখাম। আর এদিকে হয়েছে বাবা মিষ্টি আনতে গেছে চন্দ্রপুর থেকে, বাইরে আজকে তো সত্যি পূজা, তুলে বাইরে গেছে আর কি আনতো। তো আমি এদিকে দাঁড়িয়ে অপেক্ষা দিই বাবার, ও মিষ্টি আনতেছে, কারণ ভোট দিব ভাইয়ে ঠাকুরের কাছে এলিগা। তো আনার সময় বাবু একটু বাজার দেখছে, হালকা পাতলা দেখে ভালো লাগছে, একটু তুলে বাজার সবজি, তাজা সবজি তো দেখে সেটা খুব ভালো লাগতেছে। আমিও বাবু তাজা সবজিটা একটু কিনছে। এটা হচ্ছে মেইন কারণ, এটা হচ্ছে প্যান্ডেলটা, এটা এই পূজার লেগেই বাড়িতে আওয়া। তবে তোর ইটা করো, আমি 6 মাস পরে পরে একদম কিতা করলে এলে চলো আয় আজা আজা। তো এদিকে বাবু নতুন একটা গেঞ্জি পরে সেটা দেখতেছে কেমন লাগতেছে আমারে। তো মানে বাবু কইতাছে আর কি এটা পরে সেটা বাবু সকালে মর্নিং ওয়াক করবো, তো পরে একটু দেখতেছে। তাই সে মারে গেছে আমার শাখা পলারই দো, আমি একটু পড়ি। তো এটি হচ্ছে আমার শাখা পলা। এই শাখাটি হচ্ছে আমার মঙ্গলচরণের শাখা, আমার শ্বশুরবাড়ির থেকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারা আমারে দিছিল। আর এটি হচ্ছে পলা বাঁধানো, এটি আমার বাবা আমারে বিয়ার সময় দিছিল। এবার এটি পরে রয়েছে, দেখতে পারতাছ। সেরকম ড্রেসও চেঞ্জ করছি না, বয়ে রয়েছি। তোমার ইসমা শাখাবেলাটি দৌ দিছে অক্ষরে পড়ছি, তো পরে সেটা বয়ে রয়েছি। তো একটু পরে স্নান টান করো পরে সেরা, তারপরে একটু দেখি পূজার দিকে যাইনি, যদি যাই তুলে দেখাম। আজকে হয়েছে সপ্তমী, এমন মানে পূজার দিকে ভিতরে তো ঢুকতে পারতাম না, কারণ আমরা রয়েছে কালো সুস। তো বাইরের থেকেও যদি যোদ্ধরা দেখি আর কি, তো এটুকুই তোমরা দেখাম। হ্যালো এভরিওয়ান, আর কিতা কইতাম, মানে সকালবেলা ড্রেসটা চেঞ্জ করে না আমি গেছি মানে একটু ভাত দো খাই, সেটা এত পরিমাণে ঘুম আইছে কিতা কইতাম। আমি যে ঘুমাইছি 3:30 বাজে 4টা বাজে ঘুমের থেকে উঠছি, উঠতে সেরা অক্ষণে স্নান করছি, করে সেরা একটু ভাত টাত খাইছি। আর দুপুর টাইমে পূজারি এখনো গেছি না, কারণ প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠছে, আর গেলেও বাইরে দাঁড়ায় থাকতে ওই রৌদ্রের মধ্যে, এর লিগে আর পূজার সামনে গেছি না। যাইতাম হইলে কিন্তু কালো সেটার লিগে আর যাইতে না, কারণ ভিতরে একটু ঢুকতে পারতাম না, এর লিগে আর গেছি না আর কি। সে যাওয়াই হোক, অক্ষণে ঘুরে দিছি, তাহলে একটু কাজ আছে ইডি করতেছি করে সেরা। তারপরে সন্ধ্যার সময় তো একটু ইলো যাবো, তখন তোমরা প্যান্ডেলা মূর্তিটা দেখাবো। আমি ভিতরে না ঢুকতে পারলেও কেউ রে কমো, কেউ রে কইলে গিয়ে সেরা আমার একটু ফটো টুটু তুইলাই না দিব। তো এদিকে হয়ে গেছে সন্ধ্যা আরতির সময়, তো আমার ভাই রেডি হইতেছে, হয়ে সেরা পূজার এনে যাইব। আর সন্ধ্যা আরতির প্রসাদও আমার লেগে আনছে গিয়ে সেরা, কারণ আমি যাইতাম নীল লেগে ভাইয়া আনছে। তো ইডি হয়েছে পরের দিন সকাল, কারণ আগে দিয়ে আমার অসুবিধা ছিল, প্লাস মাথা ব্যথা ছিল, যার লেগে আমি যাইতে পারছি না। তো ওইটা সকালবেলা পরের দিন উঠে সেরে ফ্রেশ ট্রেশ হয়েছিল। তো আর তো আগের দিন ব্লগ করতে পারছি না, ভাবছি সকালবেলা উঠে সেরে এন্ড করে দিই। ব্লগটা এতটুকু, যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে, টাটা।